নমস্কার। কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের উর্জা শাড়িজ বাই চন্দ্রানীর এপিসোড শুরু হচ্ছে। বিদ্রোহী কবিতার ছোট একটু অংশ পড়ে আমি শুরু করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার এই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। প্রথম শাড়িটা আমি পরে আছি। এই শাড়িটায় পুরোটা এমব্রয়ডারি কাজ করা আছে। কাজগুলো আমি একটু দেখাই। এই যে এমব্রয়ডারি কাজ করা আছে, সম্পূর্ণ শাড়িটা এমব্রয়ডারি করা আছে। তার সঙ্গে একটা পাড় বসানো আছে, এই যে পাড় বসানো আছে পুরো শাড়িটায়। আমার শাড়িটার এই অংশটুকু থেকে পাড় নেই, কারণ শাড়িটা একটু ভেতরের দিকে চলে গেছে, ব্লাউজ পিসটা রয়েছে কোলা চলে, সেই জন্যে। আর এই যে অংশটা দেখা যাচ্ছে এটা জর্জেট, মিক্স ম্যাচ করে এটা উর্জার একদম নিজের কালেকশন। ঠিক আছে, প্রথম শাড়ি। দাম স্ক্রিনে চলে যাবে, আমার ফোন নাম্বার স্ক্রিনে চলে যাবে। তাও আমি যেমন প্রত্যেকবার বলে দিই, এবারও বলে দিই, 9836393243 আমার ফোন নাম্বার, ফোন করে আসবেন। আজকে ম্যাক্সিমাম শাড়িরই হলো উর্জার নিজের কালেকশন। এই শাড়িটা ম্যাপেল পাতাটাকেই একটু বড় করে আমি করার চেষ্টা করেছি। ম্যাপেল পাতাটা অসাধারণ শাড়িটা তৈরি হয়েছে, ধনেখালি তাঁতের উপর করা হয়েছে শাড়িটা। ধনেখালি তাঁত যেটা দিয়ে আমি কাজ করেছি সেটাই ব্লাউজ পিস, পুরো শাড়িটায় যেটা দিয়ে কাজ করেছি। এই যে আঁচল শাড়ি, আর ব্লাউজ পিসটা আমি শাড়ির উপরে ফেলে একটু দেখাই, কন্ট্রাস্টটা কত সুন্দর যাচ্ছে। দাম স্ক্রিনে যাবে, ফোন নাম্বার স্ক্রিনে যাবে, ঠিকানা স্ক্রিনে যাবে, ঝটপট চলে আসতে হবে। একটা কথা আমার বলার, আমি যেটা সব সময় বলি, অনলাইনে তো আমার শাড়ি যাই, কিন্তু এলে আমার সঙ্গে পরিচিত হলে বা আমি আপনাদের সঙ্গে পরিচয় করতে পারলে আমার খুব ভালো লাগবে। এটা একটু শুধুই তো শাড়ি দেব বা শাড়ি নেবেন সে ব্যাপারটা নয়। উর্জার আরেকটা কালেকশন সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি, মেশিনের ছোঁয়া নেই, সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি। আর এটা আঁচল, আঁচলটা একটু হাইলাইট করে দেখানো হোক। এটা আঁচল, এটাও মিক্স ম্যাচ করা শাড়ি। হাফ এই অংশটুকু যাবে, আর কুচি থেকে এই অংশটুকু। আমি শাড়িটা একটু আমার গায়ে ফেলে দেখাচ্ছি। এই অংশটুকু কাঁধের কাছে পড়বে, আর এটা সম্পূর্ণ কুচিতে যাবে। কুচির এই যে ঘুরে এলে শাড়িটা তো ঘুরে আসবে, কুচিতে এটা পড়বে। আর কুচির হাফ অংশের যেটা আছে সেটাই এই ব্লাউজ পিসটা। ভীষণ সুন্দর শাড়ি। এটা
কেরালা কটনের উপর করেছি, এটা কেরালা কটনের উপর করা হয়েছে। এখন আর স্টার্চ দেওয়া শাড়ি আমরা আমাদের এই আবহাওয়ার জন্য পরতে পারি না, তাই আমার লক্ষ্য থাকে নরম হবে, সবাই পরতে পারবে এমন শাড়ি। আরেকটা শাড়ি, এটার একই কালার কিন্তু প্রিন্ট আলাদা, হাফ হাফ করেছি, আমি দেখাচ্ছি। এটারও একটা পাড় গেছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কিন্তু এটা কন্ট্রাস্টে দিয়েছি, এটা পাড় গেছে। আর আমি বললাম যে হাফ হাফ শাড়িটা, এই যে এই অংশটুকু কিন্তু সেম কালার, এই অংশটুকু আলাদা প্রিন্ট, এইটা আলাদা প্রিন্ট। এই যে খুব নরম শাড়ি, আমি একটু কুচি করে দেখাই যে অংশটুকু পরবে, পরলে ভীষণ চোখের শান্তি, পরলেও আরাম। এইভাবেই যাচ্ছে। আর পাটটা এটা মেশিন এমব্রয়ডারি, দাম স্ক্রিনে যাবে, আবারও বলছি সবাইকে আসতে হবে, একবার অন্তত উজ্জা এসে দেখে যেতে হবে। সমস্ত আজকে উজ্জার নিজের কালেকশন, নিজের ধারণা দিয়ে শিল্পীর হাতের ছোঁয়া। কেরালা কটন, এই শাড়িটা অপূর্ব শাড়ি, এই কম্বিনেশনটা এত সুন্দর, ব্লাউজ পিসটা ঠিক এই কম্বিনেশনে আসছে, আমি আরেকটু ইয়ে করলে বোঝা যাবে, ব্লাউজ পিসটা এই কম্বিনেশনে আসছে। আর কুচির অংশটুকু, এইটুকু কিন্তু শুধু কুচিতে পড়বে, হাফ হাফ নয়, এটা শুধু কুচি, আর এবার এটা ঘুরে চলে আসবে, এই যে এটা কুচিতে পড়বে, এই অংশটুকু কুচিতে পড়বে। আর এটা ব্লাউজ পিস, আর পুরো শাড়ি আঁচলটা এটা। এটা হ্যান্ড পেইন্টে, আমি একটু বলি, শুধু হ্যান্ড পেইন্ট আমার কোনোটাই নেই, সিকোয়েন্স আছে এখানে, ছোট ছোট পুঁতি দিয়ে কাজ করা হয়েছে। এটা বাংলাদেশি কটন, আমরা যেটা বিডি কটন বলি, বাংলাদেশি কটন, ভীষণ সুন্দর রঙের একটা শাড়ি। আমি চেষ্টা করেছি এই গরমে প্রত্যেকটা শাড়ি যাতে আমাদের চোখকেও আরাম দিতে পারে। পুরোটা কিন্তু এই যে কাজ করা আছে, হ্যান্ড পেইন্টের উপর কাজ করা আছে, কাজটাকে একটু হাইলাইট, এই অংশটুকু। ব্লাউজ পিস এর মধ্যেই রয়েছে, রানিং ব্লাউজ পিস, তাও আমি একটু দেখিয়ে দিই। এই যে ইচ্ছে করলে কেউ ব্লাউজ পিস কাটতেও পারো, নাও কাটতে পারো, বা নাও কাটতে পারেন, গ্রিন দিয়েও পরা যাবে। এই যে ইয়েলোটা, এটাও কিন্তু একটা খুব সুন্দর, এর সঙ্গে কন্ট্রাস্টে আসবে। চিরকালীন কালো আমার ভীষণ পছন্দের রং। অপূর্ব সুন্দর শাড়িটা, এটাতেও কিন্তু আমার কোনো শাড়ি শুধু হ্যান্ড পেইন্ট নেই, এটাতেও কিন্তু একটু কাঁচ বসানো আছে এই ফুলগুলোর মধ্যে, যার জন্যে আরো প্রমিনেন্ট হয়েছে, অসম্ভব সুন্দর আঁকা। এই যে আঁচল, এটা কিন্তু আমি বলবো এর ব্লাউজ পিস আছে ব্ল্যাক, এটাও বিডি কটন, কিন্তু সবুজ ব্লাউজ দিয়ে পরলে না ভীষণ ভালো লাগবে, এটা সবুজ ব্লাউজ দিয়ে পরলে, সাদা নয় কখনোই, সাদা ব্লাউজ আমি বলবো না, সবুজ বা হলুদের একটা ভাব আছে না, পরলে খুব ভালো লাগবে। বিডি কটন, বর্ষা আসছে, সবুজ হয়ে যাবে আমাদের আশপাশ, যেখানে গাছপালা বেশি,
সেই থিমটাকে চিন্তা করে। আচ্ছা, সব শাড়িতে এটা হাতে আঁকার উপর আমি বলি, আমার শিল্পী যিনি করেন তিনি বলেন আঁকাটাকে বেঁধে দিচ্ছি। এই যে আঁকাটাকে বেঁধে এখানে কাজ বসানো হয়েছে, মিরর ওয়ার্ক যেটা বলে, আর চারিপাশে কাঁথা স্টিচ দিয়ে আঁকাটাকে বেঁধে দেওয়া হয়েছে ফুল পাতাগুলোকে। আর এই যে আঁচল, ব্লাউজ পিস আছে, কিন্তু নেভি ব্লু ব্লাউজ দিয়ে পরলে এটা খুব সুন্দর মানাবে, খুব ভালো লাগবে নেভি ব্লু ব্লাউজ দিয়ে পরলে। নেভি ব্লু তো কমন, এই পাড়ের কালারটার ব্লাউজ। হ্যাঁ, আজ আমি শুধুই যেগুলো শুধুই উজ্জাতে পাওয়া যাবে সেরকমই জিনিস দেখাচ্ছি। একটা এই কালারের বিডি কাটনের উপর একটু লাইট কালার দেখালাম, একটা এটা দেখাচ্ছি। এটায় কিন্তু হালকা করে শুধু কাজ বসানো আছে, শুধু কাজ বসানো আছে আঁকার উপরে, ফুলগুলোকে হাইলাইট করার জন্য কাজ বসানো আছে। এই যে আঁচল, আচ্ছা, উজ্জা শাড়িজ বাই চন্দ্রানী ড্রেস বানানো শুরু করেছে। আপনারা চুড়িদার বা বিভিন্ন রকমের ড্রেস আমি অলরেডি আমার পেজে দিয়েছি, উজ্জা পেজে দিয়েছি, দেখতে পারেন। মাপ দিয়ে দিলে সেগুলো কিন্তু কাস্টমাইজড হবে। হলুদ, এটার সঙ্গে আমি আগেই বলবো যে সবুজ বা এই ব্লাউজটা পরতে, হলুদ পরলে তো খুবই রিচ লাগবে, কিন্তু সবুজ ব্লাউজ পরলেও না, বা কলমকারীর ব্লাউজ যদি সবুজ পরা যায়, এটাই আমি কিছু করিনি। কেন, আঁকাটাই এত সুন্দর, এত প্রমিনেন্ট আঁকাটা, যে এঁকেছে আমার খুব স্নেহের পাত্রী, আঁকাটাই কাজে এত সুন্দর, আমি এটাকে আর কিছু করতে চাইনি। ফুলের ডালি, সাজি ভর্তি ফুল। আমার কাজগুলো খেয়াল করলে, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি না একটু প্রকৃতিকে নিয়ে কাজ করতে ভালোবাসি, ফুল ফল গাছপাতা নিয়ে চলতে আমি ভালোবাসি। আচ্ছা, এটা শুধু শাড়িটা একটু ফলস আর পিকো করে নিলেই হবে। অসাধারণ শাড়ি, পাড়ে চিকনকারি করা, পাড়টা একটু হাইলাইট করতে হবে, আমি এভাবে ফেলি, পাড়ে চিকনকারি করা, কিছু নয়, শুধু পিকো আর ফলস, ফল লাগিয়ে নিয়ে পিকো করে নিলেই হবে। এই যে শাড়িটা, আর এটা ব্লাউজ পিস। কারোর যদি খয়েরি টাইপের থাকে ব্লাউজ, সেটা দিয়েও পরতে পারবেন, খুব ভালো লাগবে। এই যে শাড়িটা একদম আনকমন একটা প্রিন্ট, তার সঙ্গে পিওর কটন, তার সঙ্গে কিন্তু কলমকারি চিকনকারি কাজ, প্রায় হাঁটু অবধি না, হাঁটুর একটি নিচু অবধি এই কাজটা আসবে, অনেকটা চওড়া কাজ, আর বহরেও খুব বড় শাড়ি। আজ যা দেখাচ্ছি শুধুই এক্সক্লুসিভ উজ্জার। এই শাড়ি বেরিয়ে গেছিল, আবার ডিমান্ডে এসছে, একদম হ্যাঁ এমব্রয়ডারি করা, সেমি তসর। আমি বলি সবসময় তো পিওর জিনিসের একটু দাম বেশি হয়, সবসময় তো নেওয়ার ইচ্ছে থাকলেও উপায় থাকে না, সেইটাই ভেবে এই জিনিসগুলো রাখা। ভীষণ সুন্দর, সাদার উপর কাজটা, এটা এত সুন্দর কালারটা, আর সাদা দিয়ে খুলেছে। কিন্তু আমি এটার ব্লাউজ পিস দিয়েই শাড়িটা পরতে বলবো। আমি উল্টো করে দেখাচ্ছি, এটা প্লেন ব্লাউজ পিস আসছে, আর ব্লাউজ পিসের হাতে এই কাজটা আসছে, ব্লাউজ পিসের হাতে ভীষণ সুন্দর লাগবে, খুব একটা মানে গর্জিয়াস ব্যাপার চলে আসবে এটা পরলে। যে কোনো গরমকালের বিয়েবাড়ি, বর্ষাকালের বিয়েবাড়ির জন্য খুব সুন্দর শাড়ি এটা। আবারও একটা কালোর উপরে আসি, সেমি তসর, কালো ঠিক বলবো না, এটা একটু ধূসর,
এই রংটার মধ্যে না একটা যেন সেই ভাবুক ব্যাপার আছে, আমার যেন মনে হয় খুব গম্ভীর ব্যাপার আছে, খুব আভিজাত্য রয়েছে। সেটা কালো নয় কিন্তু এত সুন্দর রংটা। আর আমি বলবো এগুলো কন্ট্রাস্টে যদি কেউ নেন, আমার অলরেডি এটা 3টে বেরিয়ে গেছে নতুন আসার পরেও, যদি কেউ নেন কন্ট্রাস্টে পরবেন না, যা ব্লাউজ পিস আছে সেই ব্লাউজ পিস দিয়েই পরবেন। আমি দেখাবো, এটা আঁচল। আর শাড়িগুলোর কোয়ালিটি এত ভালো যে নিলে বোঝা যাবে। যারা আমার থেকে নিচ্ছেন, অনেকেই নিচ্ছেন, একটু কমেন্ট করে আমার উজ্জার পেজে জানাবেন। এর ব্লাউজ পিসটা না আবার অন্যরকম, পুরো শাড়িটায় পানের মতো ডিজাইনটা ব্লাউজ পিসটায়। এত সুন্দর রং, এটা কিন্তু কালো নয়, এটা আমি বলবো ধূসর। শাড়িটা ভীষণ সুন্দর। আর এই পাড়ের কাজটা কিন্তু শুধু সাদা দিয়ে করা নেই, একটা চন্দন, একটা সাদা, চন্দন রং আর সাদা রং দুটো মেলানো। আর পুরো শাড়িটায় না একটা পাতার কাজ গেছে পুরো শাড়িটায়, খুব সুন্দর, মানে সাধ্যের মধ্যে কিন্তু অসাধারণ শাড়ি। এই রংটা আমি কি বলবো, সবুজ, কিন্তু না আমরা যে গাছের পাতা দেখি সেই সবুজ নয়, এটাকে ঠিক আমি ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু সবুজের টোনে একটা কালো সুতো আছে বলে না, এর মধ্যে একটা ভীষণ সুন্দর ভঙ্গি এসছে শাড়িটায়। আর এই শাড়িগুলো দেখলেন অনেকটা ঘিচা লুক আসছে, মানে সুতোগুলো, একটা সুতো এদিক দিয়ে সবুজ গেছে, একটা ওদিক দিয়ে কালো এসেছে, যার জন্যে ঘিচার একটা লুক এসছে শাড়িটা। এই শাড়িটাও কিন্তু সাদা আর চন্দন রং। আমি বলবো এই শাড়িটা তো ব্লাউজ পিস আছে, কেউ যদি নেন এই শাড়িটা চন্দন রঙের যে আছে, ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে শাড়িটা। এই বর্ষাকাল সবুজ ছাড়া ভাবা যায় না, কাজে আমার প্রত্যেকটা শাড়ির মধ্যে আজকে যে কটা দেখাচ্ছি কিছু না কিছু চিন্তা ভাবনা লুকিয়ে আছে। এই শাড়িটা পাখি, পাখিদের স্মৃতি, কিছু রীতিনীতি ফণী মনসাও জানে। এটা পাখি, একদম গ্রাম বাংলার গাছগাছালির মধ্যে যে পাখি। আমি বললাম না আমি একটু প্রকৃতি নিয়ে কাজ করতে ভালোবাসি, সেইখানে পাখি, পাখিগুলোকে কি দেখানো যাচ্ছে একদম। এটা আঁচল, ভীষণ সুন্দর এই শাড়িটা, ভীষণ। এই রংটা মানে কি রং বলবো, যে এত আমি না কোনো সময় রঙের ঠিক ব্যাখ্যা দিতে পারি না, এগুলো কালার শেড দিয়ে তৈরি করানো হয়, তো আমি ঠিক ব্যাখ্যা করে বলতে পারি না। আর মিক্সড সুতো থাকলে রঙের এফেক্টটাই অন্যরকম হয়ে যায়। আমার এই প্রকৃতিটা যেন ভালো করে আসে, হাঁটলে মনে হবে প্রকৃতিকে সঙ্গে নিয়ে আছি। আমি প্রত্যেকটা শাড়িতে চেষ্টা করি, যেগুলো আমি নিজে মানে কিছু ধারণা দিয়ে, ধ্যান ধারণা দিয়ে বানাই বা আমার টিম বানায়, সেটা আমি চেষ্টা করি একটু প্রকৃতিকে রাখতে। এটা শাড়িতে কাজ নেই, যেহেতু পাড়ে এত বড় চওড়া কাজ আছে। হ্যাঁ, ব্লাউজ পিসটা দেখাচ্ছি, এটার ব্লাউজ পিসে হাতে কাজ, ভীষণ সুন্দর লাগবে বানালে। এটা হাতে কাজ, ভীষণ সুন্দর। আজকের মতো এই পর্যন্ত থাক। উর্জার সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা অন্যদের পাঠিয়ে একটু রিকোয়েস্ট করবেন সাবস্ক্রাইব করতে, তবে তো আমি দেখাতে উৎসাহ পাবো। উর্জাও গত বছর চলছিল, এবছর হালকা হালকা দৌড়চ্ছে, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন।